এভরিওয়ান। আর এটা হচ্ছে পুরুলিয়া ডে 2। প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতে, বসন্তের ছোঁয়া পেতে চলে গিয়েছিলাম হচ্ছে পুরুলিয়াতে। পুরুলিয়া তোমরা সবাই জানো ভীষণ সুন্দর একটা জায়গা, আর বসন্তের দূত বলা হয় যাকে, সেটা হচ্ছে পলাশ। পলাশ দেখতেই চলে গেছিলাম পুরুলিয়াতে। তো ভীষণ সুন্দর একটা অ্যাটমসফিয়ার ছিল ওই জায়গাটার, দারুণ কাটিয়েছি। আর এটা হচ্ছে আমাদের এর আগের পার্টে দেখেছো আমরা কোথায় কোথায় গেছিলাম, আর এটা যাচ্ছি হচ্ছে আমরা মুরগুমাতে। ভিউটা দারুণ ছিল, মানে অসাধারণ। বাট আমাদের একটু ব্যাড লাক, তার কারণ হচ্ছে সেই সময়টা পলাশ সেইভাবে ফোটেনি। তার কারণ হচ্ছে ঠান্ডাটা তখনও ছিল, মানে ভোরবেলার দিকে ঠান্ডা, দুপুরবেলা একটু গরম, আবার বিকেলবেলা আবার ঠান্ডা পড়ে যাচ্ছে, যার জন্য পলাশ সেইভাবে ফোটেইনি। কিন্তু পলাশ ফোটেনি তো কি হয়েছে, কুসুম গাছে মানে এত সুন্দর একটা তৈরি করেছে, এত সুন্দর, মানে পলাশ পাইনি তো কি হয়েছে, কুসুম গাছ আমাদেরকে মন ভরিয়ে দিয়েছে। আর এটা হচ্ছে মুরগুমা সুইসাইড পয়েন্ট। তো এটাও অনেকটা ওপর দিকেই উঠতে লাগে। তো ওই বাচ্চাটা অ্যাকচুয়ালি বলছিল আমাকে যে ওই মালাটা নেওয়ার জন্য। আর আরেকটা জিনিস তোমাদের প্রত্যেককে বলবো, পলাশ ফুল যারাই কিনবে কিন্তু একটু বুঝে করবে। তার কারণ হচ্ছে পলাশ ফুলের যে আঠাটা হয় ভীষণ বাজে আঠাটা, জামা কাপড় তো নষ্ট হবেই, আর মাথাটায় পুরো আঠা হয়ে যাবে যারা মাথায় লাগাও। আর প্রত্যেককে বলবো যে মানে পলাশ ফুলটা যারাই মাথায় লাগাবে খুব মানে সেফলি লাগিও, তার কারণ হচ্ছে চুল পুরো আঠা হয়ে যায়, জামা কাপড়ে দাগ হয়ে যায়। তো যারাই লাগাবে একটু বুঝে লাগিও, কারণ এটা আমি খুব বাজেভাবে ফেস করেছি। যাই হোক, আর এটা হচ্ছে মুরগুমা সুইসাইড পয়েন্ট। এই জায়গাটায় যাব বলে মানে ভীষণ এক্সাইটেড ছিলাম, এত সুন্দর। কিন্তু পাহাড়ি যেহেতু রাস্তা, তো রাস্তা তো চড়াই উতরাই থাকবেই। আর ভিউটা দেখে নাও তোমরা, অসাধারণ ছিল সত্যি। সুইসাইড পয়েন্ট নাম দেওয়ার একটাই কারণ, একটু পা যদি এদিক থেকে ওদিক হয় সত্যি ওপর থেকে নিচে পড়ে যাবার মতনই। এই যে দড়ি দিয়ে যে ব্যারিকেড করে রেখেছে, এর বাইরে যাতে কেউ না যায়, কিন্তু অনেককেই দেখেছি দড়ি টপকে তার বাইরের দিকটাতে যেতে। কিন্তু ঘুরতে যাচ্ছ অবশ্যই তারা যেরকম ভাবে নিয়ম বেঁধে দিয়েছে সেরকম ভাবেই যাওয়াটা উচিত, কারণ আনন্দ করতে গেছো আনন্দর মতন করে আনন্দ করো, নিরানন্দ যাতে না হতে হয়। আর আমার ছেলে জায়গাটা ভীষণ হাঁপিয়ে গেছিল। এটা হচ্ছে আর একটা ভিউ পয়েন্টে গেছিলাম, এটা হচ্ছে ময়ূর পাহাড়ে। তো তোমরা দেখে দেখুন ওপরে ওঠ, ওহ ওই দিকটা ধর। হ্যাঁ এই তো ওই দিকটা দেখা, এই দেখুন শুধু দেখুন। তো আমরা এখন আরো উপরে উঠছি, দেখবেন দাঁড়ান। অতটা উপরে উঠতে হবে তো আমাদের খুব কষ্ট হয়ে গেছে। তো আমরা এখন ওয়াচ টাওয়ার দেখতে উঠছি, অনেকটাই খাড়াই। ভিউটা দেখ, হাঁটতেই পারছি না। তো চলুন আমরা এখন ওপরটাতে যাই। এবার ভিউটা দেখুন, হাফ রাস্তা এসছি আমরা। এখন আরো অনেকটা চলুন একদম উপরে উঠে তারপর দেখছি। হ্যাঁ দাও না, তোমার কাছে যা আছে তুমি তাই দাও। সার্থক এখানটাতে আসা। এটা হচ্ছে ওপর থেকে ভিউটা, অসাধারণ ছিল ভিউটা। মানে এত হাওয়া দিচ্ছিল, মানে এতটা কষ্ট করে উপরে যে উঠেছি, ওটা সার্থক। তো আজকের মতন ভিডিওটা এখানেই এন্ড করছি। তো নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে, আর কোথায় কোথায় গেছিলাম সেটাও অবশ্যই দেখো। আর আমার ভিডিওগুলো কেমন লাগছে অবশ্যই জানিও। আর যদি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। টাটা।